যে আপনাকে ছেড়ে চলে গিয়েছে তাকে ধন্যবাদ দিন, কারণ সে আপনার যোগ্য ছিল না, শুধু শুধু আপনার ভালোবাসা নিয়ে খেলা করেছিল। বিপদ আসলে ধৈর্য ধরুন, ধৈর্য ধরলে সফলতা অবশ্যই আসবে। কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না, আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তির কারণে। রাগের মাথায় কখনো স্ত্রীকে বলবেন না বাড়ি থেকে বেরিয়ে যাও, এই কথাটা একটা মেয়েকে দুমড়ে মুচড়ে ভেঙে দেয়। ভরসা তাকেই করো যে তোমার এই তিনটি জিনিস বুঝবে। নাম্বার 1, রাগের মাঝে ভালোবাসা। নাম্বার 2, মন খারাপের কারণ। আর নাম্বার 3, ছোট ছোট ইচ্ছে। পৃথিবীতে সবচেয়ে আপন হলো চোখের জল, কারণ তুমি তাকে সুখের সময় না পেলেও দুঃখের সময় ঠিকই পাবেন। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না, মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত। এটা অসভ্যতা নয়, এটা প্রয়োজনীয়তা। বড় মানুষ সেই হয় যার সাথে মেশার পর অন্য মানুষ নিজেকে ছোট না মনে করে। জীবনের সব অভিজ্ঞতা বইয়ের পাতায় পাওয়া যায় না, দুনিয়ার সামনাসামনি হতে হয় তা পাওয়ার জন্য। কি অদ্ভুত, যে কষ্ট দেয় তার জন্যই আমরা বেশি চিন্তা করি। দুর্ভাগ্য বলতে মানুষ যেটা বোঝে সেটা আসলে অধিকাংশ সময় তার নেওয়া ভুল সিদ্ধান্ত। মায়ের কোলে যে পৃথিবীটা দেখেছিলাম সেটি ছিল ভালোবাসার, আজ নিজের পায়ে যা দেখছি সেটিই হলো বাস্তবতা। নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই, কারণ কোনো পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না। বড্ড বেশি মন খারাপ হলে দুফোঁটা কেঁদে নিও, তবুও স্বার্থপরের কাছে কখনো নিজের মন খারাপের কষ্টের বর্ণনা দিতে যেও না। যার 10 জনের সাথে কথা বলার স্বভাব, সে কি করে বুঝবে একজনকে হারিয়ে ফেলার অভাব। দুনিয়াটা এমনই, গুরুত্ব দিলে করবে অবহেলা, আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। ঘরের মধ্যে তুমি যত ইচ্ছা কাঁদো, কিন্তু দরজা সব সময় হাসি মুখে খুলবে। যদি কেউ দেখে নেয় যে তুমি ভেঙে পড়েছ, তবে সে তোমায় আরো ভেঙে দিয়ে যাবে। সীমাবদ্ধ ইনকামের মধ্যে যারা নিজেদের চাহিদাকে নিয়ন্ত্রণে রেখেছে, পৃথিবীতে তারাই সুখী। এখন মানুষ ভালো স্মৃতিগুলোকে পেন ড্রাইভে রাখে আর খারাপ স্মৃতিগুলোকে মনে রাখে। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে, জীবনে কাউকে কষ্ট দিও না। কেউ আপনাকে যতটুকু সম্মান দেবে, আপনিও তাকে ঠিক ততটুকুই সম্মান দেবেন, কাউকে অতিরিক্ত দিতে যাবেন না। একজন মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে যে সবাই তার সরলতার সুযোগ নিয়ে তাকে বারবার ঠকায়। ভাঙা মোবাইল আর নষ্ট সম্পর্ক যতই মেরামত করো না কেন, সেটা আর কখনোই আগের মতো সার্ভিস দেবে না। মাঝে মাঝে ভালো থাকার খুব চেষ্টা করি, কিন্তু ভালো থাকা যেন কিছুতেই হয় না। জন্ম যখন নিয়েছো, কিছু করে দেখাও। আজ সময় খারাপ তো কি হয়েছে, সময় বদলে দেখাও। পকেটে 10 টাকা থাকলে সেটা দিয়ে কিছু খাবো, নাকি হেঁটে, নাকি গাড়িতে বাড়ি যাব, এটাও আমাদের 10 মিনিট ভাবতে হয়। জীবন ভবিষ্যতেও নয়, অতীতেও নয়, জীবন শুধু এই মুহূর্তের। কারোর কাছে যখন আপনি প্রিয় হবেন, তখন সে অন্যের নিন্দা আপনাকে শোনাবে, আর আপনি যখন তার কাছে অপ্রিয় হয়ে যাবেন, তখন সে আপনার নিন্দা অন্যকে শোনাবে। নিজের গোপন কথা নিজের কাছে গোপন রাখাই ভালো, কারণ কেউ যতই কাছের হোক না কেন, দুর্বলতার সুযোগ কেউ হাতছাড়া করে না। যে তোমাকে দেখার জন্য কখনো ছুটে আসেনি, সে তোমাকে পাওয়ার জন্য কখনো পাগলামি করেনি। তাহলে মনে রেখো, তোমাকে হারাবার ভয়
তার নেই। বেশি ভদ্র হবেন না, কারণ এই যুগে ভদ্রতাকে মানুষ দুর্বলতা ভাবে। যখন তোমার ভুল, তখন চুপ থাকার অর্থ তুমি জ্ঞানী। সুখ হলো মরীচিকার মতো, যখনই তাকে ছুঁতে যাবে তখনই সে মিলিয়ে যাবে। জীবনের প্রত্যেকটা ব্যর্থতায় একটা সফলতার পথ তৈরি করে দেয়। পৃথিবীর সবচেয়ে বড় নেশা হলো মানুষের প্রতি মানুষের মায়া। জগতে শত্রুতার দ্বারা কখনো শত্রুতার উপশম হয় না, মিত্রতার দ্বারাই শত্রুতার উপশম হয়। কখনো মানুষের বিশ্বাস নিয়ে খেলা করো না, তাহলে একদিন তুমিও দেখবে নিজেকে বিশ্বাস করানোর মতো এই পৃথিবীতে কাউকেই পাশে খুঁজে পাবে না। সম্পর্ক কাকে বলে গাছের থেকে শিখে নাও। মূলে যদি আঘাত লাগে, গাছের পাতাও শুকিয়ে যায়। চোখ ভর্তি স্বপ্ন, মাথা ভর্তি টেনশন, কবে যে সব কিছু ঠিক হবে এই ভেবেই চলছে আমার এই জীবন। নিজের হতাশার জন্য অন্য কাউকে দোষ দেওয়া উচিত নয়, দোষ নিজের প্রতি দেওয়া উচিত। কারণ আপনি অন্যদের কাছ থেকে একটু বেশি আশা করে ফেলেছিলেন। মানসিক চাপ থেকে মুক্তি পেতে চান, তাহলে এই 5টি কাজ করুন। নাম্বার 1, সবসময় আজকের জন্য বাঁচতে শিখুন। আগামীকাল কি হবে তা সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দিন। নাম্বার 2, অতিরিক্ত লোভ থেকে নিজেকে বিরত রাখতে শিখুন। পদমর্যাদা ও সম্পদ বৃদ্ধি চিন্তা আপনাকে মানসিক চাপে রাখবে। নাম্বার 3, অন্যের ব্যাপারে অহেতুক নাক গলানোর অভ্যাস থাকলে এখনই বাদ দিন, ঠিকঠাক নিজের কাজ করে যান। নাম্বার 4, প্রতিদিন নির্জনে কিছুটা সময় কাটান। প্রয়োজন ছাড়া অতিরিক্ত ফেসবুক, ইউটিউব ব্যবহার করবেন না। নাম্বার 5, প্রতিদিন 10 পাতা বই পড়ুন, জ্ঞানীদের জীবনী পড়ুন। তাদের মূল্যবান উপদেশ আপনার জীবনকে অনুপ্রাণিত করবে। একটা কথা কি জানো তো, ছেড়ে গেলে যদি সে ভালো থাকে তাহলে ছেড়ে দাও, কারণ ভালো রাখার নামই হলো ভালোবাসা। মানুষের ইগো থাকাটা জরুরি, তবে ভালোবাসা আর বন্ধুত্বের ক্ষেত্রে নয়। পুরুষ তার শখের নারী ধরে রাখার জন্য ধৈর্যের শেষ অবধি পরীক্ষা দিয়ে যায়। ওই যে যারা একটু কম কম চায়, যারা অল্পতেই খুশি হয়ে যায়, যাদের আশাটা খুব বেশি না, যাদেরকে একটু ভালোবাসা দিলেই গলে যায়, সেই সব মানুষরা অল্পটুকুও পায় না। আপনি যত বেশি কারোর প্রতি আসক্ত থাকবেন, তারা তত বেশি আপনাকে কষ্ট দেবে। যে মানুষের রাগ বেশি হয়, সে মানুষকে ভালোবাসে তত বেশি, আর তার মনে হয় সাপ।